রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর 15 নম্বর স্কুল। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চিপকো শব্দের মানে জড়িয়ে ধরা, তাড়িয়ে দেওয়া, এটা জড়িয়ে ধরা। লিপির বাড়ি এগরা, কলকাতা, এটা এগরা। শরতের মেঘের সাথী পরিজাত, বলাকা, এটা বলাকা। তেপান্তর বলতে বোঝায় তিনটি নদী সমানকে, তিনটি মাঠের সমারোহকে, এটা তিনটি মাঠের সমারোহকে। শক্তি বাড়ি একসঙ্গে থাকলে, আলাদা আলাদা থাকলে, একসঙ্গে থাকলে। আরাম কবিতায় বলা হয়েছে রাত্রিবেলার কথা, ভোরবেলার কথা, ভোরবেলার কথা। হিংসুটির বয়স 7 বছর, 10 বছর, এটা 7 বছর। জুঁই ফুলের রুমাল তৈরি করেছিল বাবুই গিন্নি, টিয়া পাখি, এটা বাবুই গিন্নি। গাছ বসাবো কবিতাটির রচয়িতা কার্তিক ঘোষ, সুকুমার রায়, এটা কার্তিক ঘোষ। বিষ্টুবাবু যান কোথায়? বাদকসান মোমবাসায়, এটা মোমবাসায়। পূর্ণ বাক্যে উত্তর দাও। পর্যটন করেন যিনি তাকে কি বলি? পর্যটক। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা মানুষকে ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টির থেকে বাঁচায় এবং বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে সাহায্য করে। লিপির বাড়ির পাশের বাগানটি কাদের? মল্লিক বাবুদের। তাল গাছের কাছে কারা যাওয়া আসা করত? দুটো বাবুই পাখি। পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করলো? কয়েকজন পরী গভীর বনে গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালে মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করেছিল। দুজন পরী ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করেছিল। লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছপালা, পাখিরা এবং কাঠবেড়ালিরা খুশি হয়। তাল গাছ কোথায় একা বাড়লো? চারিদিকে ধুধু করা তেপান্তরের মাঠে মাঝে তাল গাছ একা বাড়লো। একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে শক্তি কমে যায়, তখন বিপদ বাড়ে। হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে? বোধোদয়, ছেলেদের রামায়ণ আর ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। হিংসুটির নাম বলা মুশকিল কেন? হিংসুটির নাম বলা মুশকিল কারণ ওই নামে কোনো শান্তশিষ্ট মেয়ে থাকলে গল্পটি পড়ে সে লেখকের উপর রেগে যেতে পারে। শব্দার্থ লেখো। ডিঙ্গি, ছোট নৌকা, কুজন, পাখির ডাক, টঙ্কা, টাকা, আশ্চর্য, অবাক, বলাকা, সাদা পাখির ঝাঁক, হিমেল, শীতল। বিপরীত শব্দ লেখো। যে কোনো, ছোটি, খোলা, বন্ধ, সুন্দর, কুৎসিত, আসল, নকল, ঠিক, ভুল, মস্ত, ক্ষুদ্র, ভয়, সাহস, শান্তি, অশান্তি। 3টি করে সমার্থক শব্দ লেখো। যে কোনো 2টি। বাড়ি, গৃহ, আলয়, নিবাস। গাছ, বৃক্ষ, তরু, দ্রুম, বন, অরণ্য, জঙ্গল, কানন। সূর্য, রবি, ভানু, তপন। বর্ণ বিশ্লেষণ করো। যে কোনো 4টি। মিলেমিশে, ময়হসন যোগ হস্যই যোগ লয়হসন যোগ এ যোগ ময়হসন যোগ হস্যই যোগ তালবস্যহসন যোগ এ। বলাকা, বয়হসন যোগ অ যোগ লয়হসন যোগ আ যোগ কয়হসন যোগ আ। আনন্দ, আ যোগ দন্তনেহসন যোগ অ যোগ দন্তনেহসন যোগ দয়হসন যোগ অ। আকাশ, আ যোগ কয়হসন যোগ আ যোগ তালবস্য। চারিদিক, চয়হসন যোগ আ যোগ রয়হসন যোগ হস্যই যোগ দয়হসন যোগ হস্যই যোগ কয়হসন যোগ অ। বাক্য রচনা করো। যে কোনো 3টি। সমুদ্র, সমুদ্রে প্রচুর মানুষ বেড়াতে যায়। আকাশ, আজ আকাশের রং নীল। অক্সিজেন, অক্সিজেন ছাড়া এক মুহূর্ত থাকা অসম্ভব। আরাম, ছেলেটা সারাদিন কঠোর পরিশ্রম করে তাই রাতে সে গভীর আরাম অনুভব করে। কুজন, পাখির কুজনে আমার ঘুম ভেঙে গেল। টিকা লেখো। বাবুই পাখি, বাবুই পাখি এক প্রকার ছোট আকারের পাখি যারা চমৎকার বাসা তৈরির জন্য পরিচিত। এদের তাঁতি পাখি ও বলা হয় কারণ এরা খুব দক্ষতার সাথে খড়কুটো ইত্যাদি দিয়ে চমৎকার আকৃতির বাসা তৈরি করতে পারে। সাধারণত বাবুই পাখি বিভিন্ন ধরনের বীজ, ধান, পোকামাকড় এবং ফুলের মধু খেয়ে জীবন ধারণ করে। বাবুই পাখির বাসা সাধারণত তাল, নারকেল বা খেজুর গাছের ডালে দেখা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।